और भात का নমস্কার, আমি স্মৃতি আর তোমাদের সামনে হাজির হলাম বিয়েবাড়ির আরেকটি ভিডিও নিয়ে। বলতে পারো এই ভিডিওটি বিয়েবাড়ির অন্তিম পর্ব। আজকের এই ভিডিওর মধ্যে দিয়েই বিয়েবাড়ির পর্ব শেষ হচ্ছে। আতশবাজির এই রোশনাই জানান দিচ্ছে বাড়িতে বউয়ের শুভ আগমন ঘটছে। বাড়িতে ঢোকার আগে আশপাশে যে কয়েকটি দেবদেবীর মন্দির থান রয়েছে সেখানেই ওরা প্রণাম সারছে। আর সবশেষে আমাদের বাড়ির পাশে যে থান, এর আগেও যেখানকার কথা তোমাদের বলেছি, সেখানে প্রণাম সেরে এবার হচ্ছে বউ বরণ। আর এই অধিকার সবার প্রথম যার কাছে আসে সে হলো শাশুড়ি মা। কানে মধু মুখে মধু, মানে মিষ্টি মিষ্টি কথা শোনো আর মিষ্টি কথা বলো। এদিকে ছেলের মুখেও দেওয়া হলো এক ফোঁটা মধু। তার মুখের ভাষাও তো মিষ্টি হতে হবে, তাই না? নতুন শাশুড়ি মা তার ছেলের বউকে খুব সুন্দর করে বরণ করার পর এবার বাড়ির যে আরও বাকি বড়রা রয়েছেন তারা সকলে এই নববিবাহিত জুটিকে বরণ করে ঘরে তুলবে। বড় থেকে ছোটর দিকে আসছে এবার আমার পালা। সম্পর্কে আমি বড় যা, তাই বরণ করে নিচ্ছি আমার ছোট যাকে। বাড়িতে নতুন বউ এসেছে। আমাদের বাড়িতে আরও একজন নতুন সদস্য যোগ হলো। বড় থেকে ছোট সকলে আনন্দে আত্মহারা, আর তার প্রতিফলন তোমরা এই ভিডিওতেই দেখতে পাচ্ছ।
আর ওই যে সাদা লাল পেনের শাড়ি, খোপায় সাদা ফুল, ছেলের মা আমাদের কাকি শাশুড়ি। একমাত্র ছেলের বউ এসেছে আনন্দে খুশিতে আহ্লাদিত। তুই এরকম বলিস না, লজ্জা লাগছে। অনেক ঝামেলা দর কষাকষি হলো, অবশ্য নিজেদের পাওনাটা আদায় করে নেওয়ার পর ভেতরে ঢোকার অনুমতি মিলল। আর এই যে গেট ধরা, টাকা পয়সা নিয়ে দর কষাকষি, এসবই তো আনন্দ। এইসব ছোটোখাটো আনন্দ মুহূর্তগুলোর মধ্যেই তো তৈরি হতে থাকে ভবিষ্যতের বড় বড় স্মৃতিগুলো, যা তোমার স্মৃতির কোঠরে জমা থাকে এবং যখন রোমন্থন করবে মুখের কোণে হাসি ফুটিয়ে তুলবে। এটা পরের দিন সকাল, স্নানের আগে যা কিছু রিচুয়ালস থাকে সেটাই হচ্ছে। দুজন একে অপরের পিঠে স্বস্তিক চিহ্ন আঁকবে, তারপর মাথার মধ্যে ডাল বাটা লাগাতে হবে। এগুলো না সবার মধ্যে থাকে না, আমাদের বাড়িতে রয়েছে এই নিয়মগুলো। তুমি লাগালে না, তুমি কি করলা? দাও নিয়ম রক্ষার জন্য অল্প অল্প জল গায়ে ঢালা হলো। এবার যে যার মতো বাথরুমে গিয়ে ভালো করে পরিষ্কার করে স্নান করে নেবে। বউ আমাদের স্নান সেরে পুরো রেডি। এবার আমাদের এক বিশেষ নিয়ম রয়েছে। মাথাতে যে দেখছো একটা হাঁড়ি নিয়ে যাচ্ছে, ঠাকুরের থানে গিয়ে সেটাকে ধাম করে ফেলে ভেঙে দিতে হবে। তারপর রাগ করে বসে থাকতে হবে। বর এসে মান ভাঙিয়ে তোমার আবদার মেটাবে। চাঁদের কয়েন নিয়ে চাঁদের কয়েন না না বৌদি, যেটা বললাম সেটা বলো। না না, কিছু চাওয়া চাই নাই, ভালোবেসো, সবাইকে একসাথে ভালো রেখো, ব্যাস। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাজি। সস্তাতে কম দিতে বলো না। তার ছদিকে ওগুলো সব ঘুরে এখানে ঘুরে করে নি। এইদিকে বলেছে, এইদিকে বলেছে তোমাকে। না না সবাইকে পুরো পাকে তুমি আমাকে করো, কিছু চাই না। তুমি সব দিকে ঠাকুর আগে ঘুরে ঘুরে প্রণাম করো না। এবার হবে ভাত কাপড়ের অনুষ্ঠান। তার আগে আমাদের তরফ থেকে নতুন বউকে যে গিফটটা দেওয়া হলো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভালো হয়েছে না নেকলেসটা? তোমাকে সাজতে লাগবে। ওকে নাচে দিয়ে দিয়েছি। হ্যাঁ সুন্দরী। আর সাজটা সবাই ঠিকঠাক। বলো, আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায়িত্ব নিলাম। সারা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া এবং সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলো ওরা। দেওর আমার হাস্যরসিক, এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেছ।
দুপুরের পর সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে রাতে রিসেপশন পার্টিতে। আর এই যে আমি, তোমাদের স্মৃতি, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। চলছে এখন সেলিব্রেশন। সবাই একটু জোরে হাততালি হোক। তিনজন মিলে গিয়েছিলাম মেকআপ স্টুডিওতে। আসতে এতটাই লেট হয়ে গেছে যে 10টা মতো বাজে এখন। চারিদিকে প্রচুর নিমন্ত্রিত অতিথিরা চলে এসেছে, তাই একটু আগে যদি আসতে পারতাম চারিদিকটা ফাঁকা ফাঁকা থাকতো, তোমাদেরকে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখানো যেত। আর স্টার্টারে যা যা করেছিল বিশ্বাস করো কোনো দিকে আমি যেতে পারিনি, সবগুলো কাউন্টার এতই ভিড় ছিল, তাই অন্যগুলোর দিকে যাইও নি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। যেহেতু অনেকটা সময় মেকআপ স্টুডিওতে ছিলাম তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো। এসে দেখলাম পনির কাবাবের স্টলটাই তুলনামূলক ফাঁকা, তো সেখান থেকে ওই একটু করে পনির কাবাব আমরা খেয়ে নিয়েছিলাম। তবে ফুচকা থেকে শুরু করে চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার, ক্রিসপি বেবিকর্ন, ড্রাই চিলি মাশরুম, নানা রকমের চাট, দই বড়া, তাছাড়া আইসক্রিম ও পানের স্টলও ছিল। আর আমার পাশের এই সুন্দরীটিকে ওর বিয়ের ব্লগের সাথে সাথে এই বিয়ের ব্লগগুলোতেও ওকে দেখে আশা করি তোমরা সবাই ওকে চিনে গেছো। রাত এখন 12:30 মতো বাজে। নিমন্ত্রিত অতিথিরা সকলে খাওয়া দাওয়া সেরে নতুন দম্পতিকে আশীর্বাদ করে যে যার মতো বাড়ি ফিরে গেছেন। এখন আমরা বাড়ির সকলে মিলে খেতে বসেছি। দুর্দান্ত সব মেনু আর প্রতিটি রান্না অসাধারণ হয়েছিল খেতে। জমিয়ে খাওয়া দাওয়ার পর চলবে আমাদের একটু ফটোশ্যুট, কারণ প্রচুর লোকজন ছিল, তাদের সাথে গল্প আড্ডায় ফটো সেভাবে তোলা হয়নি। এখন চারিদিক শান্ত নিরিবিলিতে খুব সুন্দর সুন্দর ফটো তোলা যাবে। এত মেকআপ শেকআপের মানে কি যদি ফটোই না তুলে? ফোনের গ্যালারিতে অন্তত 150-200 ফটো থাকতেই হবে বলো। কয়েক ঘন্টা আগেই যে জায়গাটি গান বাজনা লোকজনের সমাগমে জমজমাট কোলাহলে ভরপুর, সেই জায়গাটা এখন দেখো কেমন চুপচাপ। ডেকোরেটরের লোকজন তাদের জিনিসপত্র গোটাতে ব্যস্ত। আনন্দ খুশি ভালো মুহূর্তগুলো খুব ক্ষণস্থায়ী, তাই যতটুকু সময় তুমি পাবে আনন্দ করে বাঁচো, মন খুলে বাঁচো। বিয়েবাড়ির পর্ব এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।